দেখুন না এর হিন্দিতে দেখুন না ন দেখুন তাহলে আরে ওনারা সুযোগ করে দিউন বলিয়ারে আয়ও ওনার হাতে আয়েরে এই জিনিসই ওনার হাতে পৌঁছাতে আগে ডিম পারবে মুরগি, তারপরে ডিম খাবেন, ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে বুড়া মুরগি যেটা আছে সেটা খাবেন, জোয়ান যেটা আছে সেটাকে রাখবেন। আজকে সরকার তাদেরকে মূল্যায়ন করছে, সরকার তাদেরকে এই হাঁস মুরগি বা বিভিন্ন জিনিসগুলি দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আয়ও আগে হলো এমপিরে দেখুন না এর হিন্দিতে দেখুন না ন দেখুন তাহলে আরে ওনারা সুযোগ করে দিউন বলিয়ারে আয়ও ওনার হাতে আয়েরে এই জিনিসই ওনার হাতে পৌঁছাতে আগে হয়তো বা মানে কিভাবে ফাইউন ন ফাইউন আই ঠিক হইতে না পারি। তো যাই হোক আরো সুযোগ করে দিউন, আরো সেবা করিবে, রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল মাদ্রাসা মসজিদ মন্দিরের উন্নয়ন করিবেন লাই এবং ইতিমধ্যে আই ক্ষুদ্র নিগোষ্ঠী লাইও মন্দিরের ব্যবস্থা করছি বা আরো বিভিন্ন আরার যে চা বাগান জিন আছে বিভিন্ন মিকে আরার ধর্মীয় প্রতিষ্ঠান জিন আছে ইউনো ডেভেলপমেন্ট করি যায় ওনারা নিশ্চয়ই হইতারণ এবং রাস্তাঘাটের উন্নয়ন করি যায় ইউনো ওনারা হইতারণ তাহলে এই যে ওনারা সুযোগ করে দিউন ইয়ানলে বলি আইও আর হাসগার আই করি যায় ওনারা হাস আর চাওয়াইলো তো ওনারা আর আশীর্বাদ করিবেন দোয়া করিবেন যাতে করে সব সময় ওনারা পাশে তাই ওনারা লাই আই যাতে আমৃত্যু হাস করি যাইতারি ইয়ান ওনারা আর পাশে তাই আর এই সহযোগিতা গান করিবেন। আর ওনারা যে উদ্দেশ্য লইরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে ওনারা পাশে দিয়েই ওনারা একজনের সহযোগিতা করিবেন কিভাবে আর তো সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থাও করছি। তো ওনারা প্রশিক্ষণও লইবেন, প্রশিক্ষণ লইলে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট করিবেন বা ওনারা যাতে নিজেরা সাথ দাঁড়েন কারণ এইভাবে করে নিজেরারে মানে প্রতিষ্ঠিত করিবেন ইয়ে নিয়ে মূলত আনার প্রধানমন্ত্রীর উদ্দেশ্য এবং আনারও উদ্দেশ্য। তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আসলে বহুত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছি আর দেশের মানুষ যাতে ভালো তাহাই নলে পুলিয়ে আজ আর এই আয়োজন আই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আর পরিসরে যারা ওনারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন ওনারা ব্যাক করে ফকুতুন তো ব্যাক করে ভালো তাহিবেন সুস্থ তাহিবেন সুন্দর তাহিবেন ওনারা যে কোনো দরকার হইব ওনারা সরাসরি আমলকে যোগাযোগ করিবেন ওনারা পাশে আয় আগেও আসছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও তাই ঠিক আছে তো আর হতা বুঝুন না ব্যাক করে। যাই হোক আবারও ধন্যবাদ জানাই যারা আজকে উপস্থিত হইন ইতারা তো যার কিন তেতে লই যাবেন আর যারা উপস্থিত নুন তারা কিন আরা পৌঁছে দিবার ব্যবস্থা করছুম এবং ইতারাও যাতে ঠিকভাবে পাই না এরে যারা ওনারা উপস্থিত হইনি ওনারা ইয়েন তদারকি করিবেন যে ওনার বাকি আরো যারা নাম লিস্টত আছে তারা ঠিকভাবে পাই না। আচ্ছা যে 490 জনকে আমরা হাস দিচ্ছি সেই 490 জন তো না ভিন্ন তো ভিন্ন হ্যাঁ ভিন্ন তো ঠিক আছে। আনার মধ্যে আনার আগে সিলেন সাহেব উপস্থিত আছে মেজবা উদ্দিন এবং আনার প্রাণী সম্পদ অফিসার ইউথ উপস্থিত আছে আনার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন নুপুর আনার সুন্দরপুরের চেয়ারম্যান শাহনওয়াজ ভাই উপস্থিত আছে আনার আবুল বশর সাহেব উপস্থিত আছে আনার ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা মানব বিষয়ক সম্পাদক আনার সেন্ট্রাল কৃষক লীগের নেতা ইউথ মিডিয়ার এই বাবুল আঙ্কেল উপস্থিত আছে আনার কৃষক লীগ নেতা ফটিকছড়ি সভাপতি নুর হোসেন আঙ্কেল উপস্থিত আছে গোলাপ মহলা উপস্থিত আছে আনার চেয়ারম্যান উপস্থিত আছে সুয়াবিলু চেয়ারম্যান সম্মানিত উপস্থিত যারা আছেন ব্যাকুণের ধন্যবাদ জানাই রে আয়া সংক্ষিপ্ত কথা ইউতি শেষ হইলাম। এই ভিতরে এই ক্ষুদ্র নিগোষ্ঠীকে স্মরণ রাখতো সেরকম অবস্থা এই বাংলাদেশে কোনোদিন ছিল না। তারা অবহেলিত, তারা অজপাড়ায় বসবাস করে পাহাড়ে বসবাস করে সেরকম একটি অবস্থা তাদেরকে তাদের সেরকম একটি সামাজিক অবস্থা তাদের ছিল। আজকে সরকার তাদেরকে মূল্যায়ন করছেন, সরকার তাদেরকে এই হাঁস মুরগি বা বিভিন্ন জিনিসগুলি দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং এই পর্যায়ে যারা কাজ করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের এমপি মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের কৃষক লীগ এই ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমি বলেছি যে কৃষকদের ব্যাপারেও কথা বলেছি যে প্রত্যেক ইউনিয়নে যারা কৃষক রয়েছেন তাদের একটি লিস্ট আমাদের কাছে আসুক, আমরা পরবর্তীতে পর্যালোচনা করে আরো দেখে যদি আরো কিছু বাদ করে থাকে বা কিছু সংযোজন করতে হয় সেগুলো করে নেওয়া হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে যেভাবে আমাদের ডাক্তার সুচয়ন চৌধুরী আপনাদেরকে উপস্থাপন করেছেন এই বিষয়গুলি, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, আমাদের আরো প্রোগ্রাম রয়েছে, মন্দিরের প্রোগ্রাম রয়েছে, সেইভাবে আপনারা তাদের কার্যগুলি সম্পাদন করবেন। আপনাদেরকে সকল সাপোর্ট উপজেলা পর্যায় থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আপনারা শুধু লালন পালন করতে অত্যন্ত যত্নবান হবেন এবং কোনোভাবে যেন হাঁস মুরগিগুলি মারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অবহেলা যেন আপনারা না করেন। সেই বিষয়গুলিকে সহকারে বিবেচনা করে আপনাদের কার্যক্রম করবেন। আপনারা দেখবেন দিনের পর দিন, মাসের পর মাস আপনাদেরকে অন্যান্যভাবে অনেক সহযোগিতা করা হবে যেন আপনাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ। আপনাদের জীবন জীবিকার যদি উন্নয়ন ঘটে সেটা নিশ্চিত করবেন। অবশ্যই খাবেন, মুরগি তো খাওয়ার জিনিস, প্রোটিন বা প্রাণীজ আমিষের যে চাহিদা সেটা পূরণ করবেন, কিন্তু পুরোটাই খেয়ে ফেলবেন না। ডিম খাবেন, মুরগি না খাওয়ার চেষ্টা করবেন আপাতত। আগে ডিম পারবে মুরগি, তারপরে ডিম খাবেন। ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে বুড়া মুরগি যেটা আছে সেটা খাবেন, জোয়ান যেটা আছে সেটাকে রাখবেন। অর্থাৎ যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার এখান থেকে যাতে মুরগি থেকে মুরগি হয়, আরো বেশি যাতে হয়, এবং সেখানে যাতে আপনার তারপরে আপনি মুরগি কিন্তু বিক্রি করতে পারবেন। অর্থাৎ উদ্দেশ্য হলো আপনাদের এই যে 20টা মুরগি দেওয়া হচ্ছে এটা যাতে আপনাদের জীবন মানের উন্নয়ন ঘটায়। যদি জীবন মানের উন্নয়ন না ঘটায়, আজকে আপনার ইনকাম 100 টাকা, 2 মাস পরে যাতে আপনার ইনকাম হয় 200 টাকা, তারও 2 মাস পরে আপনার ইনকাম যাতে হয় 400 টাকা। অর্থাৎ এইভাবে যদি আপনার উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামের কোনো গুরুত্ব থাকবে না বা এটার কোনো সুফল আপনারা পাবেন না। এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর ম্যাডাম যেটা বললেন যে আজকে যারা উপস্থিত হতে পারেন নাই তাদেরকে আপনারা এই খবরটা, এই মেসেজটা পৌঁছায় দিবেন এবং সেইভাবে আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য এবং উন্নতি কামনা করি। ম্যাডামকে আমি স্পেশালি ধন্যবাদ দিই এত ব্যস্ততার সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য, এবং আমার আজকের যারা উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আজকে যারা সম্মানিত উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।